আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। হঠাৎ করেই ভারত ও বাংলাদেশ সীমান্ত নিয়ে আবারও তীব্র আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে বিজেপি। এই সিদ্ধান্তের পর বাংলাদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ফলে সীমান্ত নিয়ে আবারও দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার প্রধানমন্ত্রী সভা বৈঠকেই বাংলাদেশ সীমান্তের বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার। সেই বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেয়া হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,০৯৬ কিলোমিটারের বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমানা প্রায় ২,২১৬ কিলোমিটার। বর্তমানে পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ বাকি রয়েছে। বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সেই সময় দুই দেশের সীমান্তবাসীদের মধ্যেও রেষারেষির ঘটনা ঘটে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের মতো ঘটনা ঘটায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিএনপি সরকার গঠনের পর সেই উত্তেজনা কমেছে। বর্তমানে সম্পর্ক উন্নয়নে কাজ শুরু করেছে ভারত ও বাংলাদেশ। এর মধ্যেই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়ে পরিস্থিতি কিছুটা ঘোলাটে করে ফেলেছে। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে বেড়া নির্মাণের এই উদ্যোগকে ঘিরে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর সুযোগ নেই। সীমান্তে মানবিক আচরণ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি জানান, সীমান্তে অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, সীমান্ত সুরক্ষার নামে যদি বাংলাদেশের মর্যাদাহানি বা আগ্রাসী মনোভাব দেখানো হয়, তাহলে তারা এর বিরোধিতা করবে। তারা মনে করছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের এই উদ্যোগ নিরাপত্তার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যেই বেশি নেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিলেও তাতে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আর তা হল জমি অধিগ্রহণের ঝামেলা। সীমান্তের ১৭৪ কিলোমিটারেরও বেশি অংশ রয়েছে যেখানে জমি অধিগ্রহণ ও ভূমিধস সমস্যা, এমনকি কিছু এলাকায় জলাভূমি রয়েছে। বিএসএফের সাবেক মহাপরিচালক পিকে মিশ্রর মতে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গ্রামবাসীদের জমি অধিগ্রহণের চ্যালেঞ্জটাই সবচেয়ে বড় সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বারবার রং পাল্টানোই সীমান্তকে আরও সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার আগ্রাসী অবস্থান নিলে দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরায় জোড়া লাগতে অনেক সময় লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা।